নমস্কার, কলকাতা টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে শপথ 25 জন মন্ত্রী, 11 জন প্রতিমন্ত্রী সহ 36 সদস্যের। সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে। সামনে চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা চ্যালেঞ্জ চলছে। গত 24 ঘন্টায় ঘটে গেছে বিভিন্ন ঘটনা। বাংলাদেশের সেই সমস্ত খবরের দিকে নজর রাখবো। শেখ হাসিনা ঐতিহাসিক পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই সঙ্গে তিনি 25 জন মন্ত্রী, 11 জন প্রতিমন্ত্রী সহ 36 সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। আওয়ামী লীগের সভাপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বঙ্গভবনের দরবার হলে উপস্থিত অতিথিদের বিপুল করতালির মধ্যে শপথ নেন। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে। সামনে চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে, ক্ষমতায় থাকতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেছেন। বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় তিনি একথা বলেন। এই চ্যালেঞ্জের বেশিরভাগ হচ্ছে এই তিনটি খাতে বিশ্ব সংকটে যে বাস্তবতা, তার ক্রিয়া থেকে বাংলাদেশকে মুক্ত করা অত সহজ কাজ। তবে আমাদের একটা বিশ্বাস আছে, আমরা আজকে যে সংকট অতিক্রম করে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি, এটা আমাদের নেত্রী, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার মেজিক লিডারশিপের জন্য এটা সম্ভব হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা চ্যালেঞ্জ চলছে। সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে দেশকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারব। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেখুন, আমরা অতীতেও নানা চ্যালেঞ্জ ছিল, অতীতে চ্যালেঞ্জ ছিল না তা নয়। তো সামনের চ্যালেঞ্জগুলো যেই চ্যালেঞ্জে আসুক না কেন, আমরা অবশ্যই নতুন যে ক্যাবিনেট, এটি একটি মাননীয় প্রধানমন্ত্রী সুচিন্তিতভাবে একটি স্মার্ট ক্যাবিনেট গঠন করেছেন। এই ক্যাবিনেটের নেতৃত্বে, এই ক্যাবিনেটের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।